স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে হাজার হাজার আশাকর্মী 16 দিনের কর্মবিরতিতে অচল পরিষেবা। বিভিন্ন দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছেন রাজ্যের আশাকর্মীরা। মঙ্গলবার হাজার হাজার আশাকর্মী স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে সামিল হন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আহ্বানে গত 23শে ডিসেম্বর 2025 থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে কর্মবিরতি। আজ এই আন্দোলনের 16তম দিন। আন্দোলনরত আশা কর্মীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে মাসিক ন্যূনতম ভাতা 15,000 টাকা নির্ধারণ, কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান, এছাড়াও মাসের পর মাস বকেয়া থাকা সমস্ত পারিশ্রমিক অবিলম্বে মিটিয়ে দেওয়া এবং ছুটির অধিকার নিশ্চিত করা। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছেন আশা কর্মীরা। বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন। মঙ্গলবার পাহাড় থেকে সুন্দরবন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা কলকাতায় এসে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে অংশ নেন। আন্দোলনের ফলে একাধিক জায়গায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি ও আন্দোলন চলবে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত আশ্বাস মেলেনি। কি কারণ কি পাচ্ছেন? দেখুন, ওনার সঙ্গে আমার কালকেও কথা হয়েছে। উনি এসআর এর কাজের জন্য কালকে দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে এসছেন। তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক একদিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে, যার জন্য প্রচণ্ড প্রেশারে ছিলেন। উনি বলছেন যে ওনার হাজব্যান্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না, বিছানার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন। রাতে 2-3টে পর্যন্ত কাজ করতে হয়েছে। তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন। ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই হতো না। এবং তারপরে হঠাৎ 30 তারিখে উনি একবার অসুস্থ হয়ে যান, তখনও আমি জানি খবরটা। তারপরে উনি নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছেন। তো ডাক্তারবাবু বলেছিলেন যে ঠান্ডা লেগে গেছে এইভাবে কাজ করতে করতে, আর অনেক রাতে ঘুমোচ্ছেন, একটা অনিয়মের জন্য একটু ঠান্ডা লেগে একটা ইনফেকশন হয়েছে বুকে। তো বাড়ির লোকজন বলেছিল যে ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি, বলো না সামান্য ইনফেকশন আছে, এটা মেডিসিনেই ঠিক হয়ে যাবে। তো সেইভাবে ডাক্তার দেখিয়ে উনি চলেও এসেছিলেন। আসার পরে হঠাৎ আবার কালকে রাত্রি 2টোর দিকে, 2টো না 12টার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন। বলছে আমার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়া হয়। তারপরেই যখন ওনাকে নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন। তারপরেই তো এই অবস্থায় এখন উনি থাকলেন। আজকেই মানে আবার আমাদের হিয়ারিংও আছে। প্রচণ্ড কাজের চাপ ছিল। মানে ওনার বাড়ির লোকজনও বলছেন যে রাত্রে উনি ঘুমোতে পর্যন্ত পারতেন না। এবং আমরাও এটা দেখেছি যে বহু লোক যখন কোনো কিছু বুঝতে অসুবিধে হচ্ছে ওনার বাড়িতে এসেও ভিড় করতেন। তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে, তাতে বিএলও বা 2দের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না। যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন, আর কবে বুঝতে পারবেন, আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন, সেটা আমরাও বুঝতে পারছি না। ওনার কি নাম এবং কত নম্বর বুথে দিয়েছে? উনি 163 নম্বর বুথের ছিলেন, 15 নম্বর ওয়ার্ডের। ওনার সেন্টার নাম্বার 315, মালদা ইংলিশ বাজার 15 নম্বর ওয়ার্ডে ছিলেন উনি। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি 13 নম্বর ওয়ার্ডে, কাকুরতলায়। ওনার নাম হচ্ছে সম্পিতা চৌধুরী সারনাল। এত অল্প বয়সে উনি চলে গেলেন, মাত্র 48-49 বছর বয়স ওনার।